নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়, আর মনে করা হয় শ্রাবণ মাসে শিবের পুজো করলে একাধিক শুভ ফল লাভ করা যায়। তবে কবে কবে পড়েছে সোমবার তা আমরা জেনে নেব। 17 জুলাই বুধবার শুরু হয়েছে শ্রাবণ মাস, শেষ হবে 17 আগস্ট। মানা হয় শ্রাবণ মাসে শিব পুজোর গুরুত্ব অসীম। দেবাদিদেব মহাদেবের পুজো সবাই করতে পারে, ছেলে মেয়ে বাচ্চা থেকে বৃদ্ধা সবাই মহাদেবের পুজো করতে পারেন। শাস্ত্র মতে শ্রাবণ মাস হলো মহাদেবের প্রিয় মাস। এই মাসে মহাদেব সব থেকে জাগ্রত থাকেন। শ্রাবণ মাসের গুরুত্ব পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে মহাসমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ পান করে গলায় নিয়েছিলেন, যার কারণে তাকে নীলকণ্ঠ বলা হয়। এই ঘটনাকে স্মরণ করার জন্য ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং শ্রাবণ মাসে উপবাস করেন। এবছর প্রথম সোমবারটি পড়েছে বাংলার 6 শ্রাবণ 1431, ইংরাজির 22 জুলাই 2024। দ্বিতীয় সোমবারটি পড়েছে বাংলার 13 শ্রাবণ 1431, ইংরাজির 29 জুলাই 2024। তৃতীয় সোমবারটি বাংলার 20 শ্রাবণ 1431, ইংরাজির 5 আগস্ট 2024। আর চতুর্থ সোমবারটি হলো বাংলার 27 শ্রাবণ 1431 এবং ইংরাজির 12 আগস্ট 2024। এই বছর শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। শ্রাবণ মাসের প্রতি সোমবারকে বলা হয় শ্রাবণ সোমবারী, যা শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করেন এবং শিব মন্দিরে যান ও প্রার্থনা করেন। শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। মনে করা হয় শিবের পুজো করলে সমস্ত গ্রহদোষ কাটে। শিবকে প্রথমে ঘি মাখিয়ে দিতে হবে। বাবাকে ঘি মাখালে বলা হয় বাবা যত চকচক করবে তত আপনার ভাগ্যও চকচক করবে। তারপর মধু মাখিয়ে নিতে হবে। তারপর পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাতে হবে। একটি পিতলের ঘটিতে কিছুটা কাঁচা দুধ আর দই, ঘি, মধু, চিনি এই 5টি জিনিসকে ভালো করে গুলে তারপর বাবাকে এই পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে এবং নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে স্নান করাতে হবে। তারপর বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। এবার বাবাকে চন্দনের কপালে লেপ দেবেন বা তিলক পরাবেন। বাবাকে সাদা চন্দন পরাবে, বাবা খুব প্রিয় শ্বেত চন্দন। তারপর 3 পাতা যুক্ত বেলপাতা বাবাকে নিবেদন করবেন। বেলপাতা অবশ্যই দেবেন, চন্দন লাগিয়ে দেবেন। তারপর বাবাকে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন। তারপর বাবাকে ধুতুরা ফুল নিবেদন করবেন এবং একটি কাটা পারলে প্রত্যেক সোমবার বাবাকে আকন্দ ফুলের মালা নিবেদন করবেন। তারপর অবশ্যই বাবাকে গোটা ফল নিবেদন করবেন। মহাদেবের পুজোয় কাটা ফল দিতে নেই। বাবাকে অবশ্যই মিষ্টি দেবেন। মিষ্টি দিলে বাবা ভোলানাথ অত্যন্ত খুশি হন। যদি মিষ্টি সম্ভব না হয় তাহলে বাবাকে একটি বাতাসা নিবেদন করলে আপনি সমান ফল পাবেন। আর পারলে বাবাকে একটি পৈতে নিবেদন করবেন। বেলপাতা অর্পণের মন্ত্র ওং নমঃ শিবায় ইদং স চন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। বাবা ভোলানাথের পছন্দের ফুলগুলি হলো আকন্দ, ধুতরা, নীলকণ্ঠ, শ্বেতকলকে। এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল দিলেও হবে। পারলে বাবাকে বেল নিবেদন করতে পারেন। বাবা মহাদেবকে ভুল করেও তুলসী পাতা নিবেদন করবেন না। ভোলে বাবাকে কখনো শঙ্খের জল দিয়ে স্নান করাবেন না। আর বাবা মহাদেবকে ধূপকাঠি, মোমবাতি ও ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রদান করবেন। বাবা মহাদেবের পুজোয় কোনো আবরণের প্রয়োজন দরকার হয় না। বাবা ভোলানাথ 1 ঘটি জল ও একটি বেলপাতাই বাবা ভক্তের উপর অত্যন্ত খুশি হন। বাবা মহাদেব আমাদের এই সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ পান করেছেন। তাহলে আমরা বাবা মহাদেবের জন্য এইটুকু অবশ্যই সবাই পালন করতে পারি। বাবা মহাদেবের কাছে কিছু চাননি, শুধু 1 ঘটি জল, একটি বেলপাতা। শাস্ত্রমতে এই শ্রাবণ মাসে একটি বেল গাছ লাগান। এই বেল গাছের নিচে যদি একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে 1 কোটি
মেয়ের কন্যাদানের সমান পুণ্য লাভ করা হয়। ভক্তের ভগবান মহাদেব নিশ্চয়ই আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ করবে। পারলে আপনি অবশ্যই মন্দিরে যান, যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে অবশ্যই শিবলিঙ্গে জল প্রদান করুন, কোনো দিন বাদ দেবে না। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহা